হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম তিনচুলের একটুও চুল দেখতে পাচ্ছি না, কারণ চারিদিকে মেঘে ভরা। আর সকাল সকাল চা খাচ্ছি। চাটা দেখো, কালারটা কিন্তু সেই খুব সুন্দর লাগছে। হোমস্টেটা সত্যি খুব ভালো। মাত্র কত নিয়েছে আমাদের থেকে? 1300 টাকা পার হেড। তার মধ্যে 300 টাকা মাইনে যাবে, কারণ কালকে আমরা লাঞ্চ করিনি তার জন্য। আর গেস্ট হাউসটা রাস্তার একদম পাশেই। তোমরা যদি কখনো তিনচুলেতে আসো তো আবিরাজ হোমস্টেতে থাকতে পারো। কালকে ডিনারে তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়েছিল, আর আজকে ব্রেকফাস্টে আছে পরোটা আর আলুর সবজি। এই হচ্ছে একটা কাবলি ছোলার তরকারি আলু দিয়ে। আর এটা কি আছে দেখি, পরোটা। দারুণ, পরোটা দিয়ে দাও। একটু চেক করছে। ओके, थैंक यू। ठीक है, अच्छा लगा। हाँ, बाद में आएंगे, फिर मुलाकात होगा। এই হচ্ছে হোমস্টে, বাইরেটা এটাই। আর এই যে এখানে লেখা রয়েছে অভিরাজ হোমস্টে। কন্ট্যাক্ট নাম্বারটাও দেওয়া আছে এখানে। তোমরা যদি কখনো আসো তাহলে কন্ট্যাক্ট করে এখানে থাকতে পারো। খুব ভালো খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু। আর এখন ঘড়িতে বাজে 9:35। আর কালকে 58 কিলোমিটার রাইড করে আমরা শিটং থেকে চলে এসেছিলাম এইখানে। আমরা 13 মিনিট পরেই পৌঁছে যাব লামাহাটায়। তাকদা তিনচুলে রোডে রয়েছে এই মুহূর্তে। আর শুরু হয়ে গেছে আবার তিনচুলে থেকে বেরিয়েই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, নেচার, বিউটিফুল নেচার দেখতে পাচ্ছি। চা বাগান সঙ্গে। কিছুক্ষণ পরেই চলে আসবে একটা জাংশন। এই জাংশনটা এখন যেহেতু আমরা রয়েছি তিনচুলে লামহাটা রোডে, এই রোডটা আমরা ছেড়ে দেবো। এরপর আমরা ধরে নেবো হচ্ছে ঋষি রোড। আর ঋষি রোডটা চলে এসেছে সামনে, ওই ওপরের রোডটা হচ্ছে ঋষি রোড। আর আমরা ছেড়ে দিচ্ছি লামহাটা তিনচুলে রোড। ও মাই গড, দেখো বন্ধুরা, দেখো কোথায় উঠছি, দেখো। ওরে ভাই, সেই ব্যাপার তো। ওরে বাপ রে বাপ, দারুণ হাইট। এখনো এগিয়ে যাচ্ছি। ওই দেখো গাড়িটা, দেখো কিভাবে উঠছে। লামহাটা সামনে বোর্ড দেখতে পাচ্ছি। চলে এসেছি আমরা লামহাটায়। আর দেখতে পাচ্ছি পাইন ফরেস্ট সঙ্গে, এই যে লামহাটা লেখা রয়েছে। চলে এসছে আমাদের সামনে লামহাটা ইকো পার্কটা। এখানে টিকিট কেটে আমাদের ঢুকতে হবে। এই যে টিকিট কাউন্টার, এটা হচ্ছে লামহাটা ইকো পার্ক। এখন কিন্তু লোক একদমই নেই, পুরোটাই ফাঁকা। পার্কিং উপর। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। টিকিট কত করে গো? 20 রুপিস। ঠিক আছে, চলো পার্কিংটা করে দিয়ে আসি। বন্ধুরা, চলে এসেছি এই মুহূর্তে লামহাটা ইকো পার্কে। ওই ওপরে যে একটা লেক আছে, যেটা এখানে লোকেরা পবিত্র বলে মনে করে, সেইটা হচ্ছে প্রায় 5600 ফিট ওপরে, 1 কিলোমিটার সামথিং হবে। আর এইটা দেখো, বেশ সুন্দর লাগছে দেখতে। ইকো পার্কে রয়েছি, খুব ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, খুব সুন্দর জায়গাটা। খুব সুন্দর না জায়গাটা? এটা 2013-এ উদ্বোধন হয়েছে। এখানেই তো আমাদের দিদি এসেছিল, এই যে অনারেবল চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল 2013-তে মমতা দিদি এখানে এসেছিল। এই যে মমতা ব্যানার্জি লেখা রয়েছে। মমতা দিদি এখানে আসার পরেই এটা আরও ফেমাস হয়ে যায়, লামহাটা ইকো পার্ক। এখানে একটা টাওয়ার দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের গাছ দেখা যাচ্ছে। ফুলগুলো তো বুঝতে পারছো, এগুলো গাঁদা ফুল। এগুলো দেখো, অনেক রকমের গাছ আমরা দেখতে পাচ্ছি। আর এগিয়ে যাচ্ছি, উপরের দিকে একটু যাব, চলো। টাওয়ারে উঠছি, বাবারে পা ব্যথা হয়ে যাচ্ছে বন্ধুরা। বাহ, আরও সুন্দর ভিউ দেখা যাচ্ছে নিচের এই টাওয়ারের ওপর থেকে। দেখো ইকো পার্ক লামহাটা, সুন্দর লাগছে বেশ। পাইন ফরেস্ট কেমন লাগছে তোমার? পাইন ফরেস্ট দারুণ লাগছে, দারুণ ভিউ। দারুণ ভিউ, নিচের ভিউটাও খুব ভালো লাগছে। আর ওই পতাকার ওইখানে একটু যাবো, চলো। আমরা রওনা দিয়েছি লেকের উদ্দেশ্যে। ওই পাহাড়ের ওপরে বলছে একটা ছোট্ট লেক আছে। চলো তাহলে ওখানে যাওয়া যাক আস্তে আস্তে। আর ওটার হাইট কিন্তু 5600 ফিট, মানে অনেকটাই। এই তো ওয়াই টু লেক। ছোটো ছোটো বাঁশ পাতা দেখতে পাচ্ছি।
ছোট বাস বস্তা আমাদের আছে। দুপাশে সবুজ, মাঝখান দিয়ে সরু রাস্তা, আমরা হেঁটে চলেছি। মাঝে মধ্যে সিঁড়ি দেখা যাচ্ছে, সামনে সিঁড়িও আছে। আমরা যাবোই লেকে, আজকে যাবোই। হাঁপিয়ে গেছি, হাঁপিয়ে বলতে পারছি না। সত্যি এখনো অনেকটা অনেকটা রাস্তা আছে। ওই বলছো ওই ওপরে যেতে হবে আমাদেরকে। মন অনেক শর্টকাট নিচ্ছে। চলো, আমি এগিয়ে যাচ্ছি, হেল্প করছি। হ্যাঁ সিঁড়ির মতো হয়ে গেছে। হ্যাঁ, সিঁড়ির মতো হয়ে গেছে। ওই দেখো, ওই ওপরে যেতে হবে আমাদের। অনেকটাই ওপরে চলে এসেছি, আর মন ওখানে বসে পড়েছে। কয়েকজনকে দেখছি ওপরে যাচ্ছে আস্তে আস্তে, ওই যে ওরা যাচ্ছে। আমি মনের কাছেই চলে এসেছি, মন বসে রয়েছে, রেস্ট নিচ্ছে মন। আবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আর ওপরে আজকে এসে গেছে তো, কষ্ট হচ্ছে একটু, আর বেশিক্ষণ নেই, আর একটুখানি দেখতে পাচ্ছি, ওই ওপরে গেলেই হয়ে যাবে। আর এদিকে জিগজ্যাগ রাস্তা, এই জিগজ্যাগ রাস্তা ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে। চলে এসেছি অনেকটা উপরে, নিচে আর সেরকম কিছু দেখা যাচ্ছে না, আর হালকা কুয়াশা রয়েছে আজকে। আর সত্যি কথা বলতে পাইন ফরেস্টটা অসাধারণ লাগছে। বন্ধুরা, আমরা এগিয়ে চলেছি, আর কতক্ষণ আছে, কত মিটার আছে কিছুই বুঝতে পারছি না, কারণ জিপিএস তো এখানে কাজ করছে না, ম্যাপেও কিছু দেখাচ্ছে না। তবে অনেকটাই চলে এসছে। আমরা সত্যিই খুব ক্লান্ত, আর পা সত্যি ব্যথা হয়ে গেছে, ঘাট পা ব্যথা হয়ে গেছে। কিন্তু অবশেষে আমরা লেকের ধারে এসে পৌঁছেছি, যেটা আগের বারে সম্ভব হয়নি, সেটা এইবারে করে দেখিয়েছি। বাহ, দারুণ লাগছে আমার, কিন্তু সত্যি অসাধারণ একটা ফিলিংস হচ্ছে। মন তোমার কীরকম লাগছে? দারুণ লাগছে না? এত হাঁটাহাঁটি করে আসার পর এরকম একটা দৃশ্য না দেখতে পেলে ভালো লাগে। তোমাদের সঙ্গে যেটা শেয়ার করা, সেটা হচ্ছে এতটা ওপরে একটা লেক তৈরি হওয়াটা সত্যিই সিক্রেট ব্যাপার। চারিদিকে যে পাইন ফরেস্ট তোমরা দেখতে পাচ্ছ, এই পাইন ফরেস্টে কিন্তু প্রচুর পরিমাণে জল শোক করে। তার সত্ত্বেও এই পাহাড়ের ওপরে একটা লেক রয়েছে। কিভাবে হয়েছে, কি করে হয়েছে, সেটা প্রকৃতিই জানে, ভগবান জানে, আমরা জানি না। লামহাটার এই লেকটা কিন্তু লামহাটাবাসী এবং উত্তরবঙ্গের লোকেদের অনেকের কাছে একটা পবিত্র লেক। তোমাদের কেমন লাগছে লেকটা অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করো। এখন আমাদের পরবর্তী ডেস্টিনেশন আছে লেপচা জগৎ। লেপচা জগতে সেই পাইন ফরেস্টই দেখতে পাবেন আপনারা, সুন্দর সুন্দর পাইন ফরেস্ট। আর ঘড়িতে বাজে এখন ওই 12:34। ওপরের লেকটাও অসাধারণ লাগলো। ওপরে ওঠার পর ওই রকম একটা দৃশ্য দেখতে সবাইরই সত্যি খুব ভালো লাগে। আই লাভ লামহাটা। লামহাটা থেকে বেরিয়ে যাচ্ছে, পাহাড়ের বাজার দেখা যাচ্ছে, লামহাটার বাজার। আর ঠান্ডাটা কিন্তু অনেকটা বেড়ে গেল। ওপরে যেরকম ঠান্ডা লাগছিল, নিচেও কিন্তু সেরকমই ঠান্ডাটা ফিল হচ্ছে। বন্ধুরা, কি সুন্দর মেঘ উড়ে উড়ে আসছে রাস্তার উপরে। এই দেখো, এগুলো কোথায় দেখতে হবে? মেঘটা কিন্তু খুব ভালো লাগছে, বলো। দেখো, ওখানে একটা মন্দির মতো রয়েছে। ও আচ্ছা, এখানে লেখাই রয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি লেপচা জগতের দিকে, আর ঢুকে পড়েছি 3rd মাইল মনে হচ্ছে এটা। এই মুহূর্তে রয়েছে ঋষি রোডে। আমাদের মধ্যে ভুল হয়েছে রাস্তা নাকি? মিরিক 41 কিলোমিটার। মিরিকটা এদিকে তো ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দার্জিলিং। চলো তাহলে এগিয়ে যাই। আমাদেরকে দেখাচ্ছে এখনো 30 মিনিট সময় লাগবে, প্রায় 13 কিলোমিটার বাকি আছে। দেখো বন্ধুরা, দেখো দার্জিলিং দেখা যাচ্ছে। চলে এসেছি প্রায় অনেকটাই দার্জিলিংয়ের কাছাকাছি। যদি আমরা দার্জিলিং যাব না, আমরা মিরিক যাব। বন্ধুরা দেখো, এই জল ভরার কাজ চলছে। এই ড্রামে করে জলগুলো কিন্তু দার্জিলিংয়ে পৌঁছাবে। পেশক রোডেই রয়েছে আমরা। এই যে দার্জিলিংয়ের রাস্তাটা ধরছি একটু। চলে এলাম আমরা NH 110-এ।
এই রাস্তাটা কিন্তু দার্জিলিং চলে যাচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ, ওয়েলকাম জল পাহাড় কন্টেনমেন্ট। আর ওপরে ইন্ডিয়ান আর্মির একটা ক্যাম্প আছে দেখা যাচ্ছে। ঘুম মনেস্ট্রি এখানে রয়েছে, বাতাসিয়া লুপ এইসব রয়েছে। আমরা ডান দিকে যদি যাই তাহলে চলে যাব দার্জিলিংয়ের দিকে, আর আমরা বাঁ দিক দিয়ে মিরিকের দিকে যাব। দেখতেই পাচ্ছ, এই হচ্ছে সামনে ঘুম স্টেশন। আর উপরে লেখা দাও 35 কিলোমিটার মিরিক, আর দার্জিলিং 8 কিলোমিটার। মেঘ কিন্তু প্রচুর বন্ধুরা। দার্জিলিং আর যাচ্ছি না, দার্জিলিং এমনিও দেখা, আর সত্যি দার্জিলিং অতটা ভালো লাগে না, অফবিট প্লেসগুলোই বেশি ভালো লাগে ঘুরতে। আর 16 মিনিট পরেই আমরা পৌঁছে যাব লেপচা জগতে। এই হচ্ছে সেই জায়গাটা যেখানে সবাই ছবি টবি তোলে। এখানে টিকিট কেটে ওই ওপরে যেতে হবে। এখানে হচ্ছে কাউন্টার, গাড়িটা এখানে রেখে দিই, তারপর আমরা উপরে যাব। দেখো বন্ধুরা কিরকম মেঘ আসছে, দেখো এই দেখো পাইন ফরেস্টটা দেখো। 20 টাকা করে এন্ট্রি ফি নিয়েছে। আর সত্যি বলতে প্রচন্ড ঠান্ডা লাগছে। আর ওপরটা তো ভাই সেই লাগছে, সেই পাইন ফরেস্টের সৌন্দর্যটাই আলাদা লাগছে। মাঝখানে মেঘগুলো রয়েছে, আরো সুন্দর লাগছে। এরকম জায়গায় আপনারাও আসুন আর এসে এনজয় করুন। সত্যি জায়গাটা অসাধারণ। লেপচা জগতের মেন যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখানে যে উপজাতি, লেপচা উপজাতি, তারাই এই জায়গার মধ্যে বসবাস করে, সেই জন্য এই জায়গাটাকে বলা হয় লেপচা জগৎ। আর লেপচা জগতের সৌন্দর্য এই পাইন ফরেস্ট আর তার সঙ্গে মেঘ। তুমি কোথা থেকে এসছো বললে? হালিশহর। আর এরা সবাই সবাই হালিশহর? তো হালিশহরে বড় টিম আছে তো রাইডারে, তোমার তো বড় টিম। দেখে এসো, ওপরে বেশ ভালো জায়গা আছে। আর আমরাও তাহলে রেডি, চলো এগিয়ে যাই। লেপচা জগতের যে ভিউ পয়েন্ট সেটা দেখা হয়ে গেল। ঘড়িতে বাজলো এখন 2:39, আর প্রায় 29 কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছি লেপচা জগতে ফ্রম তিনচুলে। চলে এসেছি একটা মার্কেটে, জোর বাংলো সুখিয়া পুখরি। জোর বাংলো সুখিয়া পুখরিতে এখানে রয়েছে, পুখরি থানা। বাহ, সব কিছু দেখতে পাচ্ছি। দেখো বন্ধুরা, শিলিগুড়ি 69 কিলোমিটার দেখা যাচ্ছে, মিরিক 25 কিলোমিটার, বাগডোগরা 81, আর এইগুলো সাদ্দাকপু ভাই যাবো একবার 39 কিলোমিটার। কোনো না কোনো সময় একবার যাব। এখানকার একটা ড্রাইভার ভাই বলল যে দার্জিলিং পর্যন্ত যদি শিলিগুড়ি থেকে আসেন তাহলে 3500 টাকা লাগে বড় গাড়িতে, আর যদি ছোট গাড়ি নেন তাহলে আপনার মোটামুটি ওই 2500 মতো পড়বে। যাক, ভালো একটা জিনিস আপনাদের সঙ্গে ইনফরমেশনটা শেয়ার করতে পারলাম। মাই গড, দেখো বন্ধুরা, যত এগোচ্ছি তত কিন্তু মেঘ আরো বেশি হয়ে যাচ্ছে। এ তো মনে হচ্ছে মেঘালয়ে চলে এসেছি। মেঘের যেন আলয় চারিদিকে দেখা যাচ্ছে, কিন্তু এটা মেঘালয় নয়। আমাদের এখানে একটা চেক পোস্ট আছে। এখন ঘড়িতে বাজে 2:58, কিন্তু কেউ বলবে এখন 2:58 বাজে? মনে হচ্ছে সবে সকাল হয়েছে। এই যে এইটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। দাঁড়ানোর দরকার আছে বলে মনে হয় না আমার, কারণ কিছুই নেই, এখানেই সবাই দাঁড়িয়ে ছবি টবি তোলে। পশুপতি চলে আসবে একটু পরেই 64, মিরিক 19.5, 69 হচ্ছে আমাদের শিলিগুড়ি। এই যে সীমানা ভিউ পয়েন্ট লেখা রয়েছে। আর এটা হচ্ছে সীমানা বাজার, নেপাল বর্ডার এখান থেকে 0 কিলোমিটার। সামনে আবার পাবো আমরা সীমানা ভিউ পয়েন্টটাকে জাস্ট পার করলাম। কিন্তু একটা কথা বলে দিই, এই রাস্তাটা কিন্তু কখনো কখনো নেপালে ঢুকে যাবে, আর কখনো কখনো আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকবে। এই রাস্তাটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল নেপাল দুইজনেই কম বেশি ইউজ করে। বন্ধুরা, দাঁড়িয়ে গেছি, এত সুন্দর একটা ভিউ, মানে না দাঁড়িয়ে ঠিক পারছি না, মানে এতটা সুন্দর লাগছে। তো লম্বা লম্বা পাইন ট্রিগুলো দাঁড়িয়ে রয়েছে, অসাধারণ লাগছে। আমরা পশুপতি যে মার্কেট আছে সেখানে মনে হচ্ছে চলে এসেছি। আর এই যে রাস্তাটা যাচ্ছে নেপালের দিকে, তুমি কি যাবে? এই রাস্তাটায় নেপালের দিকে চলে যাচ্ছে। একটু সাইড করে দাঁড়াই, বর্ডারে গিয়ে ওখানে গিয়ে ছবি টবি তোলে অনেকে, তুমি গেলে তুলতে পারো, ইচ্ছে নেই তো? তাহলে আমরা বর্ডারের ভেতরে আর গেলাম না, ঠিক আছে? ভেতরে গাড়ির আছে, 4 চাকা আছে। যদি আপনারা 4 চাকা ভাড়া নেন তাহলে ভেতরে গিয়ে নেপালের কিছুটা ঘুরিয়ে আনবে আর এখানে এসে নামিয়ে দেবে। আর ওই যে নেপাল বর্ডার পুলিশ আর আমাদেরও কিছু আর্মি ভাই এখানে দাঁড়িয়ে রয়েছে। তাহলে আমরা এগিয়ে যাই। গোল পাহাড়
7.9 কিলোমিটার দেখতে পাচ্ছি। 13.1 মিরিক, 62.6 কিলোমিটার হচ্ছে শিলিগুড়ি। আমরা অনেকটা এগিয়ে এসেছি। আপনি যদি নেপাল যান তাহলে এখানে কিন্তু গাড়িটা পার্কিং করে যেতে হবে আপনাকে। অনেকগুলো ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। ওয়েলকাম টু নেপাল। রাস্তা একদম নেপালে ঢুকে গেছে, ওই জন্য এই জায়গাটায় লেখা রয়েছে। আমরা একদম নেপালের বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি, আর রাস্তার ওই পারটাই দেখাচ্ছে নেপাল। হলো অনেক কিছু দেখতে পাচ্ছি। তুমি কি খাবে, লাঞ্চ করবে? এই তো ভেজ থালি আছে এখানে। হ্যাঁ, লাঞ্চে কি পাওয়া যাবে? লাঞ্চে আপনার ভেজ থালি হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে। 26 মিরিক, আর দোকানের নাম হচ্ছে ফ্যাটি ফিঙ্গার। আমরা একটা ভেজ থালি অর্ডার করেছি, এই দাদাই নিয়ে আসবে, আর একটা অমলেট সঙ্গে। কত দাম হচ্ছে সেটা? 170 টাকা করে এক একটা অমলেটটা দিয়ে। যাই হোক, আমরা লাঞ্চটা এখান থেকে করে নিই। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ। তাহলে খাবারটা খাওয়া যাক। আচ্ছা, এখানে কি কিছু ভিউ পয়েন্ট আছে? ভিউ আছে? ও, দারুণ ব্যাপার। আচ্ছা, দেখো বন্ধুরা, এটা একটু, হ্যাঁ, অর্ধেক নেপাল। কোন জায়গাটা? এই সামনেই ঘর আছে, আপনি যেখানে বেরিয়ে এলেন, হ্যাঁ হ্যাঁ একটা রাস্তা এরকম, হ্যাঁ 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 হ্যাঁ, মন্দিরের পাশে অপোজিটে অপোজিটে ওইটা। খাবার চলে এসছে। এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ থালি, 170 টাকা উইথ অমলেট। হ্যাঁ, কেমন লাগছে খাবার দেখে? আমার দেখে তো ভালোই লাগছে। একটু খেয়ে দেখো। হ্যাঁ, ঠিক আছে, ভালোই লাগছে। ভালো লাগছে। খাবারটা সত্যিই খুব সুন্দর লাগছে। আমি তো শুরু করে দিয়েছি। অমলেটও আছে, আমরা অমলেটও আসছে। মন ঠান্ডায় গরম গরম খাবার খাওয়ার একটা আলাদাই মজা। সুন্দর খাবার। আমাদের খাবার খাচ্ছি, আর এই দাদার সঙ্গে গল্প করছি। তোমার রোহিণীতে বাড়ি না? দাদা রোহিণীতে বাড়ি। নানারকম গল্প আমাদের বলছে। খাবারটা সিম্পলের মধ্যে খুব সুন্দর ছিল, কিন্তু টাইম লেগে গেল অনেকটাই। 4:43 বাজে এই মুহূর্তে, আর আমরা তিনচুলে থেকে 48 কিলোমিটার বাইক রাইড করে চলে এসেছি মিরিকের একদম কাছাকাছি। অন্ধকার হওয়ার আগে আমাদের কিন্তু পাহাড় থেকে নেমে যেতে হবে। আর কোথায় যেন বেশ বলছিল এখানে বুনো হাতিপাতি চলে আসে রাস্তায়, সম্ভবত শুকনা ফরেস্টে থেকেই বলছিল না, যে অনেক হাতিপাতি বেরিয়ে চলে আসে রাস্তায়। ওখানে একটু রিস্ক আছে, তাই আমরা তাড়াতাড়ি নেমে যাব, আর লেট করব না। বন্ধুরা, চলে এসেছি গোপালধারা টি স্টেটে। দেখো দেখো, অসাধারণ লাগছে। তাং হোমস্টে, এখানে অনেক হোমস্টে দেখতে পাচ্ছি। আর সত্যিই চা বাগানটা অসাধারণ লাগছে, কিন্তু ভেতরে গেলে কিন্তু খুবই ভালো লাগতো, কিন্তু আমাদের হাতে আর সময় নেই। তো বাইপাস মোড় থেকে আমরা ডান দিকে চলে এলাম, আর এই রাস্তাটা যাচ্ছে শিলিগুড়ির দিকে। রাত হয়ে যাচ্ছে বন্ধুরা, আমাদের খুব তাড়াতাড়ি পাহাড় থেকে নিচে নেমে যেতে হবে। সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রাত হয়ে গেলে পাহাড়ে বাইক চালানোটা একটু রিস্ক হয়ে যায়। বন্ধুরা, রাত কিন্তু হয়ে গেছে, আর বেশি বাজেনি, মাত্র 5:11 বাজে। আর অন্ধকার দেখেছো কীরকম? অ্যাকচুয়ালি পাইন ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি, আর মিরিক রোডে রয়েছি, তাই অন্ধকারটা একটু বেশি লাগছে। তবে 1 ঘন্টা 27 মিনিটের মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। আর ওই 44 কিলোমিটার মতো বাকি আছে দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছি আমরা আই লাভ মিরিক, কিন্তু আমাদের এখন মিরিকে দাঁড়ানোর সময় নেই বন্ধু, আর রাত অনেক হয়ে গেছে। আমরা পার করছি এখন মিরিককে। মিরিক থেকে প্রায় 25 কিলোমিটার এগিয়ে চলে এসেছি, আর চলে এসেছি আর একটা ওয়াই জংশনে। আমরা এখন বধুয়ার রাস্তাটা ধরছি, আর এই দিকটা চলে যাচ্ছে রিসির রোড। এদিকে গেলে আমরা চলে যাব হচ্ছে শিলিগুড়ি। হ্যাঁ, শিলিগুড়ি আর 27 কিলোমিটার দেখাচ্ছে। বেশি বাজেনি, 5:48 মাত্র বাজে। আর দেখো, পুরো মনে হচ্ছে গভীর অন্ধকার, মনে হচ্ছে রাত্রি 2:30 বাজে। আর একটা ব্রিজ চলে এসছে। ড্রাইভ স্লো, আস্তে আস্তে চালাতে বলছে। আমরা এই মুহূর্তে পার করছি বধুয়া ব্রিজ। আরও মনে হচ্ছে সাইডে আর একটা ব্রিজ বানানোর কাজ চলছে সাইডে। আমরা বেরিয়ে গেলাম বধুয়া ব্রিজ থেকে, আর আমরা প্রায় চলে এসেছি সমমেতে। দেখো চারিদিকে অন্ধকার, কিচ্ছু নেই। এই জায়গাগুলো থেকেই অনেক সময় হাতি বেরিয়ে রাস্তায় চলে আসে। দেখো, এলিফ্যান্ট ক্রসিং জোন, এখানটা কিন্তু খুব রিস্কি। বন্য হাতি বেরিয়ে আসতে পারে সেখান থেকে, তাই এই জায়গাটাকে আমাদের খুব তাড়াতাড়ি পার করে বেরিয়ে যেতে হবে। চলে এলাম
দার্জিলিং যাওয়ার রাস্তা রয়ে গেল বাঁ দিকে, আমরা সোজা চলে যাচ্ছি। বেশ ভালোই লাগছে, রাতেরবেলা রাইড করতে অসাধারণ লাগছে। আমরা বনের ভেতর দিয়ে এলাম, ওখানে একটু ভয় লাগছিল, তবে এখন ঠিক আছে। এবার বুঝতে পারছো তো উপরে কেন ওয়েদারটা ওরকম মেঘলা ছিল। এখানে অলরেডি বৃষ্টি হয়ে গেছে, তবে দারুণ লেগেছে। সারাক্ষণ মেঘ দেখেছি আমরা, অসাধারণ একটা মানে দৃশ্য দেখে আমরা বাড়ি ফিরছি। আর চলে এসেছি প্রায় শিলিগুড়িতে, আর বেশিক্ষণ লাগবে না, 30 মিনিট মতো লাগছে। বন্ধুরা এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে। আর অ্যাকচুয়ালি আমরা শিলিগুড়ির সিটির ভেতরে যেতে চাইছি না, আমরা চাইছি রাস্তার উপরেই কোথাও একটা জায়গায় থেকে যেতে। তাহলে আমরা রাস্তার উপরে একটা হোটেল দেখি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আমরা এখন এই হোটেলেই চলে এসেছি, এখানেই আমরা থাকবো। এখানে একটা রুম নেওয়া হয়েছে। রুম আমাদেরকে বলেছে 1400 বলেছিল, অনেক কথাবার্তা বলে লাস্টে 1200 রাজি হয়েছে। চলো তোমরা আমার সঙ্গে থাকো। আমরা এখন বাগডোগরার এই রুমটা নিলাম। রুমটার প্রাইস হচ্ছে 1200 টাকা। রুমটা ভালো, বাথরুমটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা গিজার আছে। শিলিগুড়িতে ছিলাম প্রথম দিন, শিটংয়ে ছিলাম, তিনচুলেতে ছিলাম। প্রত্যেক জায়গাতেই মোটামুটি অ্যাভারেজ 1000-এর মধ্যে হয়ে যাচ্ছিল রুমগুলো। অ্যাকচুয়ালি পাহাড়ের থেকে শিলিগুড়ির এখানেই রেটটা হ্যাঁ, বেশি। আমি ওটাই বলতে চাইছি, শিলিগুড়িতেও কমে হয়েছে, পাহাড়ে কমে হয়েছে, কিন্তু বাগডোগরাতে এসে রুম ভাড়া কিন্তু বেশি হয়ে গেল, 1200 টাকা। যেহেতু এয়ারপোর্ট সাইড, তাই সব কিছুরই দাম এখানে বেশি। যাই হোক, আমাদের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা আমার সঙ্গে জুড়ে থাকো। এখনকার মতো টাটা, বাই বাই।